এখানে একটা মশলা তৈরি করে নেব, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর। নমস্কার বন্ধুরা, বং রাঁধুনি রান্না করে ফিরে এলাম আবারও একটি নতুন পর্বে। সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। বন্ধুরা, এই রান্নাটা আজকে আমি করছি। আগের দিন রান্না করতে গিয়ে ঝাল বেশি হয়ে গেছিলো, তখন ওই ঝালটা আমি মেকআপ করেছিলাম। কিভাবে মেকআপ করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইভাবে যে একটা এক্সেলেন্ট রান্না হবে আমি আগে ভাবিনি। যাই হোক, সেটা আপনাদের সঙ্গে আজকে সম্পূর্ণটাই শেয়ার করব। কি দিয়ে মেকআপ করেছি, পটলটা আলুটা ভেজে নিয়েছি, আর পটলটা ভীষণই কচি, তাই পটলের খোসাটা আমি ভালো করে ঘষে নিয়েছি ছুরি দিয়ে। হালকা যে আস্তরণটা থাকে সেটা উঠে গেছে। আর হাফ করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়েছি। ওই যে ঝাল হয়ে গেছিলো, ঝালটা কীভাবে মেকআপ করেছিলাম বন্ধুরা, সেদ্ধ করা সোয়াবিন দিয়ে। ওই মশলার মধ্যে আলুটা কষিয়ে নেওয়ার পর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি ওই যে সেদ্ধ করা সোয়াবিনটা দিয়ে। যখন সব কিছু ঠিকমতো কষানো হয়ে গেছে মশলাটা, তখন পটলগুলোও দিয়ে দিলাম, ভেজে রাখা পটল। সব কিছু সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম জল দিয়েছি। এখন এবার ফুটে উঠেছে, তখন দিয়ে দিলাম গরম মশলা, ঘি আর সামান্য পরিমাণে মিষ্টি। সেদিন ঝাল মেকআপ করেছিলাম সোয়াবিনটা দিয়ে, ভীষণই ভালো হয়েছিল। আগের দিন সোয়াবিনটা পরে দিয়েছিলাম, আজকে প্রথমেই দিলাম, মশলার সাথে কষিয়ে নিলাম। প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে। আলু, বেগুন, উচ্ছে, কুমড়ো, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পিতা চচ্চড়ি, নোটে শাক ভাজা, লক্ষ্মী নোটে, ধনে পাতা, লাউ দিয়ে মটরের ডাল, সাদা জিরে, তেজপাতা ফোড়ন, সয়াবিন, আলু, পটলের রসা। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, এইরকম হালকা খাবার রান্না করে খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরবর্তী সময়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।